ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে অবসান হয় প্রায় 16 বছরের স্বৈরশাসনের। এরপর 8 আগস্ট থেকে দেশ পরিচালনার দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থান কতটা সফলভাবে রাষ্ট্রের পরিবর্তনে ভূমিকা রাখতে পারল তার হিসেব করছেন অনেকে। এই এক বছরে অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়েও চলছে আলোচনা সমালোচনা, চলছে চুলছেরা বিশ্লেষণ। বিস্তারিত প্রতিবেদনে। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের স্বৈরশাসনের অবসান হয়। সংকটময় মুহূর্তে 8 আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন করে আসার আলো জাগে দেশবাসীর মনে। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা। এই এক বছর জন আকাঙ্ক্ষার কতটা বাস্তবায়ন করতে পেরেছে সরকার, তা নিয়ে আলোচনা বিশ্লেষক মহলে। আওয়ামী লীগের পতনের পর শুরুতে 3 দিন কার্যত কোনো সরকার ছিল না দেশে। চরম অবনতি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির। দায়িত্ব নেওয়ার শুরু থেকেই দেশে স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ নেন ডক্টর ইউনূস। কাজ শুরু করেন সহিংসতার পরিবর্তে পুনর্মিলন এবং গণতান্ত্রিক পুনর্গঠনে। যদিও এক বছর আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং মব ভায়োলেন্স নিয়ে সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়। আওয়ামী লীগের শাসনামলে নিত্যপণ্যের লাগাম ছাড়া দামে নাভিশ্বাস দেশবাসীর। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14%। অন্তর্বর্তী সরকারের এই এক বছরে সামগ্রিক মূল্যস্ফীতি নেমেছে 8.48%, যা 35 মাসের সর্বনিম্ন। এছাড়া রপ্তানি বেড়েছে 9%। $30 বিলিয়ন ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বেড়েছে বিদেশি বিনিয়োগ, আসছে নতুন প্রকল্প, যার ফলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সফলভাবে সম্পন্ন হয়েছে শুল্ক আলোচনা। উপকূলীয় উন্নয়ন এবং গভীর সমুদ্রে শিল্প প্রকল্পে বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গেও কাজ শুরু করেছে সরকার। সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন সহ বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে। ইতোমধ্যে প্রতিবেদন দাখিল করেছে সব কমিশন। সংস্কার কমিশন গঠনের মাধ্যমে 30টির বেশি রাজনৈতিক দলের সমন্বয়ে ঘোষিত হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ। এর ফলে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকাতে নিশ্চিত হবে কাঠামোগত জবাবদিহি। ইতোমধ্যেই শুরু হয়েছে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম। মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের তালিকা প্রস্তুত করে দেয়া হয়েছে আর্থিক সহায়তা। করা হয়েছে গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও। আওয়ামী লীগের একতরফা এবং ঢামি নির্বাচনের কারণে নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল দেশের মানুষ। 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। অন্তর্ভুক্ত করা হচ্ছে নতুন ভোটার, নারী ও প্রবাসীদের। ফলে ভোট নিয়ে আগ্রহ বাড়ছে দেশবাসীর মনে। প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারে জোর দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। জোরদার করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা। আধুনিকায়ন করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ বাহিনীতেও। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বাতিল করা হয়েছে দমনমূলক সাইবার আইন। এছাড়া পরিবর্তন এসেছে দেশের পররাষ্ট্রনীতিতে। একক দেশের উপর নির্ভরতা কমিয়ে গ্রহণ করা হয়েছে বহুমাত্রিক পররাষ্ট্রনীতি। সম্পর্ক জোরদার হয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সঙ্গে। সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগের পাশাপাশি আসিয়ানে যোগ দেওয়ার চেষ্টাও চলছে। প্রবাসী এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায়ও কাজ করছে সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে বিদেশে জনশক্তি রপ্তানির বিষয়েও। ডক্টর ইউনূসের প্রতি জাতির প্রত্যাশার মূল লক্ষ্য হল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে যেই পরিবর্তনের সূচনা হয়েছে তা পূর্ণতা পাবে ডক্টর ইউনূসের হাত ধরে। মৌলিক সংস্কারের পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা দেশবাসী। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।